চকলেট ওভারলোড কেকের অর্ডার রেখেছি, কিন্তু মাঝপথে কাজ করতে গিয়ে দেখি আমার চকলেটই নাই। এই অবস্থার সময় আসলে কত পরিমাণ বিরক্ত লাগে বা কি পরিমাণ ঝামেলায় পড়তে হয় সেটা আমরা যারা হোম বেকার আছি বা যারা এই ধরনের সিচুয়েশনে পড়ে তারাই বলতে পারবে। সো যাই হোক, এই কেকটা ছিল আমার একজন রিপিট কাস্টমার আপুর অর্ডারের কেক। সো উনি এর আগের বারও চকলেট কেক নিয়েছেন আর এইবার হচ্ছে চকলেট ওভারলোডেডটা নিতে চেয়েছেন। সো আমি আজকে এখানে একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে যে আপুর আসলে হাইট কেকটা কাটতে নাকি অনেক বেশি অসুবিধা হয়েছে। আসলে অনেকেই হাইট কেকগুলো কাটতে পারে না বা ঠিকমতো এটা স্লাইস করার নিয়মটা জানে না। সো আমি আসলে বুঝতে পারিনি। আমার কাছে বেশিরভাগ মনে হয় যে চকলেট ওভারলোডেড কেকগুলো যদি একটু লম্বা বা উঁচু হয় দেখতে, তাহলে মনে হয় ডিজাইনগুলো বেশি মানায়। তাই আমি আসলে এটা হাইট করেছিলাম। আগে যদি জানতাম তাহলে অবশ্যই আমি এটা ফ্ল্যাট করার চেষ্টা করতাম। যাই হোক, তো করেই ফেলেছি, আর কি করব। পরবর্তীতে আপুকে আমি বুঝিয়ে বলেছিলাম যে কেন ফ্ল্যাট করিনি। তো এরপর আপু কিছু বলেনি, বাট এটা রিভিউ টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সো যাই হোক, কেকটাকে দেখেন আমি সুন্দর মতো ফিনিশিং দিয়ে ফেলেছি। আমি সবসময় আগের দিন রাতে চেষ্টা করি যে ওভারলোডেড কেকের টপারগুলো বানিয়ে ফেলার, বাট ওই দিন আনফর্চুনেটলি আমার আর খেয়াল ছিল না যে পরের দিন আমার চকলেট টপারগুলো লাগবে আর কি কেকের মধ্যে। তো আমি দেখা যায় কেকটা হাফ ফিনিশিং করে তারপর আমি চলে গেছি যে চকলেট টপারগুলো এখন বানাই, জাস্ট 5-10 মিনিট সেট হয়ে গেলে আমি কেকের ওপর বসাই দিব। সো এরকম একটা বিষয় আর কি। তো আমি কেক টপারগুলো যখন বানাতে যাব, তখন দেখলাম যে আমার চকলেট টপারের যে ডার্ক চকলেটটা সেটা একদমই নাই। বলতে গেলে কয়েকটা টপার হবে, বাট আমার যে পরিপূর্ণ আমার যে একটা দেখা যায় যে নির্দিষ্ট একটা মাপ আছে যে আমি এত পরিমাণ চকলেট দিব এই 2 পাউন্ড চকলেট ওভারলোডেড কেকের জন্য, এত পরিমাণ টপার আমার লাগবে। বাট তখন দেখলাম যে না, হচ্ছে না। ওই অবস্থায় আমি যে আবার নিয়ে আসবো, আমার অতটুকু হাতের সময় নেই যে আমি এখন আবার বোরকা পরে বাহিরে যাব, নিয়ে আসবো, তারপর কাজ করব বা কাউকে দিয়ে আনাবো, এরকমও কোনো সিচুয়েশন ছিল না তখন। সো আমি কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে আচ্ছা, আপু তো আমাকে কোনো রেফারেন্স পিকচার দেয়নি, তাহলে কেন না আমি কয়েকটা করি হোয়াইট চকলেটের টপার আর কয়েকটা আমি ডার্ক চকলেটের টপার দিয়ে দেই, তাহলে আই গেস আমার চকলেটটা হয়ে যাবে আর ওজনেও কম দেওয়া হবে না বা চকলেটটাও আমার আর কম দিতে হবে না। আমি আসলে সবসময় খেয়াল রাখি যেন আমার কেকের ওজন সবসময় বেশি হয়, কখনো যেন কম না হয়, বা আমি যেই পরিমাণে সবগুলো জিনিস দেই যেন সবসময় বেশি হয়, কিন্তু যেন 1 গ্রামও কম না হয়। সো তখন আমার একটু ঠান্ডা লাগলো যে আমার তো হিউজ পরিমাণে চকলেট আছে, হোয়াইট চকলেটটা আছে। তো তারপর আমি বুদ্ধি করে দেখেন সুন্দর করে কয়েকটা করেছি ডার্ক চকলেটের আর কয়েকটা করেছি হাফ হাফ করে করেছি। তারপর আমি দেখলাম সুন্দর মতো আমার টপারের যেই কাজটা সেটা হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি, দেখা যায় বিপদের সময় যদি মাথা ঠান্ডা রেখে কাজ করি তাহলে মাথাটা সলিউশন বের করে দেয়, বাট যদি একটু হাই হুতাশ করি বা ধরেন একটু যদি ঘাবড়ে যাই, তাহলে আমার মনে হয় যে আর হাতের উপর কাজই ওঠে না, আমার এরকম একটা অবস্থা হয়ে যায়। কথায় আছে না, বিপদে মাথা ঠান্ডা রাখাই শ্রেয়। যাই হোক, দেখেন এখানে একটা চকলেট কেকের জন্য এখানে 2 পাউন্ড কেক ছিল আমার চকলেট ওভারলোডেড। এটার ভিতরেও কিন্তু হিউজ পরিমাণে চকলেট দেওয়া হয়েছে, চকলেট গানাশ, চকলেট চিপস, আর বাহিরটাতেও দেখতেই পাচ্ছেন যে আমি কি পরিমাণ এখানে চকলেট টপার ব্যবহার করেছি। আমি সব সময় চেষ্টা করি যেন একটা কেক, এটার যে নাম চকলেট ওভারলোড, সেটা ধরে রাখার। কারণ আমার কাছে মনে হয় চকলেট ওভারলোডের যদি আমি 5-6টা বা 7-8টা টপার দিয়ে বলি যে এটা চকলেট ওভারলোডেড হয়ে গেল, এটা হলো কিছুই হলো না, এটা নর্মাল কেকই থেকে গেল, তাই না? সো আমি এখানে দেখেন একটা ফোঁটা জায়গাও খালি রাখি নাই। আমার যতটুকু কিছু কিছু জায়গা ফাঁকা ছিল আমি সেগুলোতেও চকলেট চিপস দিয়ে দিয়েছি, যেন আমার কেকটা দেখতে সত্যিই মনে হয় যে চকলেট ওভারলোডেড কেক এটা। যাই হোক, আপনারা যারা গাজীপুরের ভিতরে আছেন, যারা চাচ্ছেন এই ধরনের কেক বা বিভিন্ন ধরনের কাস্টমাইজ থিম কেক নিতে, তারা চাইলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।